আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব বিশ্বে ঘটে যাওয়া বিশেষ কিছু সংবাদ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে 37.5 বিলিয়ন মার্কিন ডলার। ইবোলা প্রতিরোধে কেনিয়াকে 4.5 টন চিকিৎসা সামগ্রীর প্রথম চালান দিল ভারত। নাইরোবিতে ভারতের হাই কমিশনার ডক্টর আদর্শ সাইকা এই সহায়তা কেনিয়ার স্বাস্থ্য সচিব এডেন দোয়ালের হাতে তুলে দেন। ভারত ও ফিনল্যান্ডের প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে ইয়াইয়াভার দ্য মাইগ্রেটিং বার্ড চলচ্চিত্রের আন্তর্জাতিক সহযোগিতা শুরু হয়েছে। ভারত ও লেসোথোর মধ্যে ক্রীড়া সহযোগিতা আরো জোরদার করতে দুই দেশের ক্রীড়ামন্ত্রী গ্লাসগোতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইউক্রেনের নতুন সেনাপ্রধান পাল্টা আক্রমণ আরো জোরদারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে। তীব্র তাপপ্রবাহের জেরে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বড় আকারের দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী ও জরুরি পরিষেবা নিরলসভাবে কাজ করছে। শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় উপকূলীয় এলাকার দুর্যোগ প্রস্তুতি ও উদ্ধার মহড়া পরিচালনা করছে জাপান সরকার। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশে ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম চলছে। দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া জোরদার করেছে চীন। এ নিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা বিধিনিষেধের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা নিয়ে নতুন চুক্তি হয়েছে। তবে এই চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক শুরু হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলার দাবি করেছে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়াবিদরা এতে অংশ নিচ্ছেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের হতাশা কাটিয়ে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে মাঠে নামছে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল। এখনকার মতো বিশ্বের সংবাদ এ পর্যন্তই। অন্যান্য সংবাদ এবং আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।